আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অধিভুক্ত মানে গতকাল সেকেন্ড প্রফের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা আমার স্ক্রিনে দেখতেছো যে আমার ফ্রেন্ড লিস্টের অজস্র জন কিন্তু আলহামদুলিল্লাহ পাস করেছে। সকলকে অভিনন্দন, মানে শুভেচ্ছা, শুভকামনা, আনন্দ নন্দিত অভিনন্দন, শুভকামনা এবং দোয়া রইল সকলের প্রতি। হ্যাঁ, যারা পাস করেছো আর যারা সাপ্লি খেয়েছো কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ সাপ্লিতে ইনশাল্লাহ মানে পাস হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে সেকেন্ড প্রফের রেজাল্ট দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তো সেখানে হচ্ছে যে আমার স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো যে এখানে টপ 10 জনের রেজাল্ট ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত এই ইয়ার মেডিকেল কলেজের টপ 10 জনের রেজাল্ট সেকেন্ড প্রফে দেখতে পারতেছো। এখানে টপ 10 জন থেকে 7 জন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের, আর দ্বিতীয় আর হচ্ছে পঞ্চম যিনি সে হচ্ছে একদম প্রাইভেট মেডিকেল কলেজের, মুন্নু মেডিকেল কলেজের। হ্যাঁ, মুন্সি মানিকগঞ্জ যে মেডিকেল কলেজটা আছে মুন্নু মেডিকেল কলেজ, এটা কিন্তু একটা প্রাইভেট মেডিকেল কলেজ। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড প্রফে এখানে বাংলাদেশের টপ 10 জনের মধ্যে আছে দ্বিতীয়তম আর হচ্ছে পঞ্চমতম হয়েছে মুন্নু মেডিকেল কলেজের, মেডিকেল কলেজের 2 জন ছাত্র। তার মানে বিষয়টা কি দাঁড়ালো আমি একটু খুলে বলতেছি। কিছুদিন পূর্বে আমি এক মাস আগে একটা লেকচার আমি বলেছিলাম যে সরকারি মেডিকেল কলেজের লেখাপড়া ভার্সেস বেসরকারি মেডিকেল কলেজের লেখাপড়ার একটা ডিফারেন্স আমি দেখিয়েছি। কারা বেশি ভালো করে অথবা কালো মানে বেসরকারি অনেকে ভাবে যে এটা কিছু না, লেখাপড়া না, বুংবাং মানে এমন। তখন আমি একটা ভিডিও কন্টেন্টে সবকিছু তুলে বলেছি। তো সেটা প্রমাণ কিন্তু অলরেডি আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, হাতে নাতে একদম দেখিয়ে দিলাম, প্রমাণ কিন্তু হয়ে গেল। আমি মুখ দিয়ে কিছু একটা বলার আগে কিন্তু অনেক ভাইব বা চিন্তা যা সত্য তাই বলি, তার জন্য কিন্তু মানুষের এত ভালোবাসা পেয়েছি, এত সাপোর্ট পেয়েছি। তো এই যে আমি এক মাস আগে বলেছিলাম যে প্রাইভেট মেডিকেল লেখাপড়া খুবই ভালো, ওরা অনেক ভালো করে, প্রফে ভালো রেজাল্ট করে, সব দিক দিয়ে ভালো করে, তো এটা প্রমাণ পেয়ে গেলেন। হ্যাঁ, দেখেন যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডার হয়েছে কলেজ আছে, মেডিকেল কলেজ আছে মোটমাট প্রায় 50টারও বেশি, প্রায় 55টা কলেজ আছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, বুঝতে পারছেন? সেখানে হয়েছে সরকারি কলেজ আছে 11টি সরকারি মেডিকেল কলেজ আছে, আর বাকিগুলো হচ্ছে প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজ। তো এবার আমার প্রশ্নটা হইলো, আমি আরেকটা প্রশ্ন কথা বলেছিলাম, আরেকটা ভিডিও তৈরি করেছিলাম যে ঢাকা শহরের মেডিকেল কলেজগুলো বনাম বাইরের মেডিকেল কলেজগুলো, মানে ঢাকা শহরের বাইরে যেগুলি আছে কোনগুলি লেখাপড়া ভালো অথবা অন্যগুলি, মানে সবাই ভাবে যে ঢাকা শহরে মেডিকেল কলেজ আছে মানে এগুলি টপ, এগুলি ভালো, এগুলি থেকে পড়ে বড় ডাক্তার হয়ে যাবে। কিন্তু বিষয়টা কিন্তু সেটা আমি ভিডিওতে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, এখনো সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই যে ঢাকা শহরের বাইরে মুন্নু মেডিকেল কলেজ, সেখান থেকে সেকেন্ড প্রফে যদি দ্বিতীয়তম আর হচ্ছে পঞ্চমতম হয়ে যেতে পারে, তো এখন কি আমার কথাই মিল পাইছেন যে ঢাকা শহরে কিন্তু ভালো ভালো প্রচুর মেডিকেল কলেজ আছে, তোমরা ওইগুলো টার্গেট করো কেন? ঢাকা 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 করো সবাই। যার পজিশন 6000 হেও ঢাকা চাই, যার পজিশন 50,000 ওই স্টুডেন্টও ঢাকা চাই। কোনো বুঝতে হবে না ভাই, ঢাকা সবকিছু দাম খরচ সবকিছু। যাও টপিক আমি পাল্টাতে চাই না, যেটা বলতেছিলাম, দেখো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পরেও ভালো কিছু করা যায়, অলরেডি প্রমাণ তোমরা দেখে দিয়েছো। আরো তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আরো তো 11টা সরকারি মেডিকেল কলেজ আছে, কই ওরা তো টপ 10 এর মধ্যে নাই। টপ 10 এর মধ্যে আছে শুধু ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আরো বাকি 8টা মেডিকেল কলেজ নাই কেন সরকারি টপ 10 এর মধ্যে? প্রশ্ন হতে পারে না? ঢাকা শহরে মুগ্ধা মেডিকেল কলেজ আছে, ঢাকা শহরে আরো বাকি 7-8টা মেডিকেল কলেজ আছে, ওরা তো নাই। বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ঢাকা শহরে তো আরো তো টপ প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ঢাকার একদম টপ প্রাইভেট মেডিকেল, ওরা তো মনে করে এই টপ 10 এর মধ্যে নাই। তাহলে টপ 10 এর মধ্যে মুন্নু মেডিকেল কলেজ কেন আসলো? মুন্নু মেডিকেল কলেজ তো ঢাকা শহরের মধ্যেও না, ঢাকা বিভাগের একটা জেলা মানিকগঞ্জ মানে শহরের মধ্যে, মানে এই মুন্নু মেডিকেল কলেজ। আমি 3 বছর আগে মুন্নু মেডিকেল কলেজে গিয়েছিলাম, খুবই সুন্দর পরিবেশ, আমার কাছে অনেক ভালো লেগেছিল, অনেক ভালো। আর গতকাল আমাকে একজন স্টুডেন্টের ছাত্রী রেজাল্ট বের করেছে, ওদেরও মুন্নু মেডিকেলে চান্স হয়েছে, অভিনন্দন। তাছাড়া মুন্নু মেডিকেল কলেজে কিন্তু আমার প্রফেসর আছে, আমাদের মেডিকেল কলেজে যারা মানে কয়েকজন প্রফেসর কিন্তু মুন্নু মেডিকেল কলেজেও মানে প্রফেসর। হ্যাঁ, মুন্নু মেডিকেল লেখাপড়া ভালো, সব মেডিকেল লেখাপড়া ভালো, এটা মানতে বাধ্য। এখন দেখো প্রমাণ কিন্তু হয়ে গেল, বুঝতে পারছো? প্রাইভেট মেডিকেল কলেজ থেকেও ভালো কিছু করা যায় অনেক। এটা হচ্ছে নিজের কাছে লেখাপড়াটা, তুমি কোন স্থানে আসো এটা বিষয় না, তুমি কোন পরিবেশ আসো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে তুমি কি চাও, তোমার মন কি চাই। মানুষ মনে মনে যা ভাবে মানুষ সেটাই, বুঝতে পারছো? তো তুমি যা বিশ্বাস করবে তাই অর্জন করবা। এই যে একটা প্রত্যন্ত এলাকা থেকে অথবা মানিকগঞ্জ থেকে টপ 10 এর মানে টপ 10 এর মধ্যে আইসা বললো দ্বিতীয় পঞ্চম মধ্যে, বিষয় হচ্ছে একটা প্রফে অনার্স পাওয়া অনেক কঠিন। পুরো দেশ থেকে এই যে প্রায় 10,000 স্টুডেন্ট প্রত্যেকটা প্রফ দেয়, এখানে কয়েক হাতে গোনা কিছু সংখ্যক মাত্র অনার্স পায়। মেডিকেল অ্যাডমিশনে 60 মার্ক, 5 মার্ক তুলে অবস্থা কাইলিয়া জায়গা, অবস্থা একদম করুণ হয়ে জায়গা। আর সেখানে অনার্স পাওয়া মানে 85+ পাওয়া
কল্পনা বাইরে, আর সেখানে বাংলাদেশের দ্বিতীয় আর পঞ্চম হয়ে গেছে একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? তোমরা যারা শহর কেন্দ্রিক ঢাকা শহর করো, বিষয়টা ওইরকমও না, ঢাকার বাইরেও অনেক ভালো কিছু করা যায়। আর বিষয়টা হচ্ছে যারা ভাবো যে সরকারি মেডিকেলে চান্স পাইছে মানে হ্যাঁ অনেক কিছু আহামরি, বিষয়টা ওইরকমও না। প্রাইভেট মেডিকেল কলেজ থেকে খুবই ভালো করে। এই যে মুন্নু মেডিকেল কলেজ থেকে আমার একজন স্যার কিন্তু করোনার সময় 1 বছর জয়েন করছিল লেকচার হিসেবে। তারপর কিন্তু স্যার কিন্তু প্রথম চান্সেই মুন্নু মেডিকেল কলেজ থেকে মাত্র বের হওয়ার পরে ইন্টার্নি করে আমাদের মেডিকেলে জয়েন দিয়েছিল। জয়েন দেওয়ার পরে প্রথম বছর এফসিপিএস চান্স পেয়ে গেছে, যেটা কল্পনা বাইরে অবাক করে। আমার আলামিন স্যার মানে আমার রুল আমিন স্যারের কথা বলতেছি। স্যার বর্তমানে বঙ্গবন্ধু মানে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের আন্ডারে মানে ওইখানে এফসিপিএস করতেছে, যেটা বর্তমানে নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হসপিটাল যেটা বলে থাকি। দেখেন প্রথম থেকেই এখান থেকে বের হওয়ার পরে এক চান্স এফসিপিএস হয়ে গেছে। পুরো মুন্নু মেডিকেল কলেজ অবাক হয়ে গেছে কিভাবে এটা সম্ভব। ইউরোলজিতে মানে সার্জারিতে এফসিপিএস চান্স পেয়ে গেছিল। প্রথমে সার্জারিতে চান্স পেয়েছিল, তারপরে আবার আরেকটা দিছে, আরেকটাতে চান্স পেয়ে গেছে ইউরোলজিতে। প্রথম সার্জারিতে চান্স পেয়েছিল, পরে ইউরোলজিতে। এবার বুঝেন মেডিকেল কোনো ফ্যাক্ট না, সব মেডিকেলে ভালো, পড়াটা নিজের কাছে। এই যে আমার মেডিকেল থেকে 5 জন এফসিপিএস চান্স পেয়ে গেল। আমার মেডিকেল একটা প্রত্যন্ত এলাকার মধ্যে, একটা ঢাকা বিভাগের একটা জেলার মধ্যে, শরীয়তপুর জেলার মধ্যে প্রত্যন্ত এলাকার মধ্যে প্রথম বেস থেকে 5 জন আলহামদুলিল্লাহ এফসিপিএস চান্স পেয়ে গেছে। শুধু এফসিপিএস না, এমআরসিএস ইন্টারন্যাশনাল ডিগ্রিতে চান্স পেয়ে গেছিল, মানে চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা তো একটা গর্বের বিষয়। প্রাইভেট মেডিকেল থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বর্তমানে এফসিপিএস এ চান্স পাচ্ছে, বিসিএস হচ্ছে, সবকিছু হচ্ছে, ভালো পজিশনে যাচ্ছে। বুঝতে পারছো, লেখাপড়া সম্পূর্ণ নিজের কাছে। তো এই ছিল, তোমরা এখন ক্লিয়ার হতে পারতেছো। যারা অজস্র স্টুডেন্ট, হাজার স্টুডেন্ট কিন্তু এবার তোমরা প্রাইভেট মেডিকেলে ভর্তি হবা। তোমাদেরকে আমি যে স্বপ্ন দেখেছি, যে আশা দেখেছি, আমি কখনো মিথ্যা কথা বলিনি, যা বলেছি সব সত্য বলেছি। এমনকি সবগুলি ঘটনা আমার মুখের সাথে যা যা বলেছি সবগুলো কিন্তু আমি প্রমাণ আকারে দেখে দিয়েছি। এই যে কিছুদিন আগে আমি প্রতিবাদ করেছি যে ম্যাথস এর বিরুদ্ধে নিয়ে নামের আগে ডাক্তার ম্যাথসটা লিখতে পারবো, অবশেষে সেটা কিন্তু সফল হয়েছে সম্পূর্ণ, কারণ আমি 50 মিনিটের বিরুদ্ধে দেখে দিয়েছি। এই যে আমি কিছুদিন পরে আরেকটা কন্টেন্ট তৈরি করেছি যে 6টা মানহীন সরকারি মেডিকেল কলেজ সরকার বন্ধ করে দিতে চাচ্ছে, এটার বিরুদ্ধে আমি প্রতিবাদী 2টা কন্টেন্ট তৈরি করেছি যে এগুলি বন্ধ করার দরকার নেই, তৈরি হয়ে গেছে হোক, এগুলো এখন সংস্থা করেন, উন্নত করেন, কিভাবে ভালো করা যায়, সিটও কমানো দরকার নেই, কোনো কিছু করানোর দরকার নেই, চালিয়ে যান। তখন আমি প্রমাণ 2 দিন পরে প্রমাণ হয়ে গেল, ওই 6টা মেডিকেল থেকে 4টা মেডিকেল কলেজ নেত্রকোনা, এই যে কিছু আগে তোমরা মানে দেখে গেছো সেখান থেকে টপ করেছে নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ মেডিকেল কলেজ কিন্তু টপ করে ফেলেছে। অবশ্য এগুলি বাতিলের জন্য সরকার মানে উঠে পড়ে লেগেছে, বুঝছো। অথচ ওরা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির আন্ডারে যে 3য় প্রফেশনাল পরীক্ষা রেজাল্ট দিয়েছে 3rd প্রফের, ওইখানে ওরা প্রথম স্থান অর্জন করেছে কিন্তু ওই নওগাঁ মেডিকেল কলেজ। তো এই যে আমার কথাগুলো আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, ভালো করতেছে। প্রাইভেট মেডিকেল অনেক ভালো, সরকারি ভালো, সব মেডিকেল কলেজে ভালো। মেডিকেলে পড়লে তোমার নিজ যোগ্যতায় পাস করে, তোমার যোগ্যতা অর্জন করে পাস করতে হয়। হ্যাঁ 60% পাস না তুললে তুমি কোনো কেউ পাস করাবে না। অনেক প্রসিডিউর এখানে, রিটেনে পাস করা লাগে, ভাইভাতে পাস করা লাগে, প্র্যাকটিক্যালে পাস করা লাগে, অস্পিতে আলাদাভাবে পাস করা লাগে, এমসিকিউতে পাস করা লাগে, অনেক প্রসিডিউর, অনেক কষ্ট, বুঝতে পারছো। তো সুতরাং শুধু এই মুন্নু মেডিকেল কলেজ না, গত আমি 2 বছর আগে নাই 3 বছর আগে একটা রেজাল্ট দেখলাম আমার এই ফ্রেন্ড লিস্টের একজন মানে ওই আপুটা আমার ফ্রেন্ড লিস্টে ছিল, উনি ফার্স্ট প্রফেশনের পুরো বাংলাদেশ থেকে প্রথম হয়েছে, সেকেন্ড প্রফেও প্রথম হয়েছে, 3য় প্রফেও প্রথম হয়েছে, ফাইনাল প্রফেও উনি প্রথম হয়েছে পুরো বাংলাদেশ থেকে। কি মেধা আল্লাহ দিছে। উনকে উঠেছে বারডেম মেডিকেল কলেজের মানে ইব্রাহিম মেডিকেল কলেজের ছাত্রী, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পরে তো টপ করতেছে। কই কোনো তো পার্থক্য নাই, মেডিকেলে ভর্তি হওয়ার পরে সবাই সমান, কোনো এখানে কোনো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই, সব সমান। প্রাইভেট মেডিকেল ওরা প্রচুর পড়ে, এটা মানতে হবে। হয়তো ক্লিনিক্যাল দিকটা একটু দুর্বল, সরকারিতে পেশেন্ট বেশি হয়, প্রাইভেটে একটু পেশেন্ট হয়তো কম হয় না, এখন সব মেডিকেলে বেশি হয়। শুধু জাস্ট পড়ালেখার প্রচুর করে, শুধু জাস্ট ডিফারেন্স হচ্ছে টাকার, আর কোনো কিছু না। সুতরাং যারা এবার প্রাইভেট মেডিকেলে ভর্তি হবে তোমাদেরকে স্বাগতম, ইনশাল্লাহ চেষ্টা করো, ভালো কিছু হবে। এমবিবিএস কমপ্লিট করার পরে এক চান্সে এফসিপিএস, এমআরসিএস, এমডি, এমএস, এমনকি আর যে কোনো এমনকি বিসিএস ইনশাল্লাহ যদি তোমার উদ্দেশ্য থেকে অবশ্যই ইনশাল্লাহ চান্স পাবা। প্রাইভেট মেডিকেল থেকে বিগত বছরগুলোতে প্রচুর চান্স পাচ্ছে, প্রচুর সফলতা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কোনো কারণ নাই, তোমাদের যাদের রেজাল্ট দিয়েছে যে মেডিকেল আসছে ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নাই। পরবর্তীতে ইনশাল্লাহ আমি তো সম্পূর্ণ কন্টেন্টে সবকিছু দেখিয়ে দিয়েছি। তো যে কোনো মেডিকেল তোমার আসুক না কেন, সব মেডিকেল ভালো, বুঝছো। মোট কথা সরকারি বেসরকারি সব মেডিকেল ভালো। তো এই ছিল, সকলকে অভিনন্দন। সেকেন্ড প্রফেট রেজাল্ট আমারও যখন দিয়েছিল অনেক ভালো লেগেছিল, গত প্রায় 8-9 মাস আগে। এমনকি আমি মানে ব্লগ ভিডিও করার জন্য আমি কার্তিকের ব্রিজে গিয়েছিলাম, বন্ধু আব্দুল্লাহকে নিয়ে যেতে চাচ্ছিলাম, জোর করে নিয়ে গেছিল। তখন রেজাল্ট হঠাৎ করে দিয়ে দিছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তখন
ওয়েবসাইটে চেক দিয়ে যখন আমি ডরে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তখন বলতেছি বন্ধু রেজাল্টটা দেখে দে। যখন বললো যে পাস, তখন আমি ব্রিজের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেছি। 50% ডাক্তার হওয়ার যে অনুভূতি, পাস করার একটা প্রপ পাস করা যে কত কঠিন, এমনকি পাস করার পরে যে সফলতার যে হাসিটা, এটা আসলে বলার ভাষা নাই। ফার্স্ট প্রপ সেকেন্ড প্রপ আলহামদুলিল্লাহ পাস করে ফেলছি। থার্ড প্রপ আমার কিছুদিন পর, কয়েক মাস পর, 2 মাস পরে, সবাই দোয়া করবে ইনশাল্লাহ, মানে 2-3 মাস পরে ইনশাল্লাহ 5th ইয়ারে চলে যাবো, যেন একটা পাস করতে পারি। সবাই মন থেকে দোয়া করবা। আর যতটুকু করে আমি চেষ্টা করেছি, যে কন্টেন্ট দিয়েছি বাংলাদেশে এরকম আর কেউ দেয়নি। তোমাদের যে ভালোবাসা পেয়েছি, অজস্র শত শত হাজার হাজার অভিভাবক আমার জন্য দোয়া করতেছেন মন খুলে, এটা আসলে আমি আপনার যে কি চিরকৃতজ্ঞ। আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতুল মাকাম দান করে। তো মা ইন্তেল করেছিল, ক্যান্সার আক্রান্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 ইন্তেল করেছিল। তো সকলে ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। আমি যে উপকার করেছি তোমাদের জন্য, দীর্ঘ প্রায় 2টা মাস তোমাদেরকে যে কন্টেন্ট দিলাম, যে উপকার করেছি, তোমরা অজানাকে আমি জানিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা আসলে যেটা বলার ভাষা নাই। যারা আমার ছেলে যুক্ত ছিল, যারা আমার লেকচার শুনছো, ওরা উপকার পেয়েছো। যারা আমাকে খুঁজে পাওনি অনলাইন জগতে, ইউটিউব জগতে, তো ওরা আসলে দুর্ভাগ্য বলা যায়, কিছু করার নাই। হয়তো আজেবাজে স্কুল ডাউন করে অন্য ভিডিও দেখো, কিন্তু ইউটিউবে সঠিক লোকগুলোকে খুঁজে বের করো না, এটা আসলে দুঃখজনক। তো তুমি যে ক্যারিয়ার করবা, তুমি যেটাতে যেতে যাচ্ছ, ওই সব লোকদেরকে খুঁজে বের করবা, ওই সব গুগল করবা, ইউটিউব করবা, তাহলে না আমাদেরকে খুঁজে পাবা, বুঝছো? তারপরে আলহামদুলিল্লাহ চ্যানেলে অনেক পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলা মানুষ যুক্ত আছো। তো যাই হোক, এই ছিল মোটামুটি সেকেন্ড প্রফেস। সকলের প্রতি অভিনন্দন, দোয়া রইল, শুভকামনা রইল। ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা, ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে অনেক ভালো। ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যেসব মেডিকেল কলেজ আছে, ওদের ডিমান্ড অন্যরকম কি, তো সবাই ভালো, সমস্যা নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।